তো আজকে আমি চলে সেই গ্রামগঞ্জের জনপ্রিয় ছোট বড় সবার পছন্দের শামুকের রেসিপি। আজকে তোমাকে দেখাবো শামুক কিভাবে মারে, কিভাবে পরিষ্কার করে আর কিভাবে রান্না করে। পুরো ভিডিওটা না দেখলে তোমরা খুবই মিস করবেন। তো চলো ঝটপট চলে যাবো বিলত শামুক মারিবা। তো ফাইনালি কিন্তু চলে এসে আছে বিলত, আর সঙ্গে নিয়ে হচ্ছে একটা কাচিয়া আর হাড়ি। এই কাচিয়াটা দিয়ে কিন্তু শামুক মারতে খুবই সুবিধা হয়, তার জন্য এটা দিয়ে আমরা এখন শামুক গিলা খুঁজিমো। তো চলো এইভাবে কিন্তু এই কাচিয়াটা দিয়ে ঠোকরা ঠোকরা দেখিমো যে শামুক ছে কিনা। আর যদি শামুক এই কাচিয়াটার মধ্যে পড়ে তাহলে কিন্তু একটা ঠকরাস একটা শব্দ হবে, তখনই বুঝা পাই যাবো যে শামুক পুরিয়া বা শামুক ছে এই জায়গাটা। আদে এই জায়গা মনে শামুক ছে মনে হয়, শোনা পান? একটা শামুক পাই গেল। এইভাবে কিন্তু কাঁচাটা দিয়ে খুঁজি খুঁজি শামুকগুলা মারবো। এই জায়গাটা মনে হচ্ছে দুটা পাই গেল, দেখিলেন? এইভাবে কিন্তু মারবো, প্রত্যেকটা শামুকে এইভাবে মারবো। আজ একটা আবার পাই গেল। আর বন্ধুগুলা এই গাছগুলা চিনেন? এই গাছগুলা কিসের গাছ? এই গাছগুলা হচ্ছে বিলের কিশোরের গাছ। আর এই গাছগুলা কিন্তু এই বিলটাতে একদম চারিদিকে ভর্তিছে। আর এই গাছগুলা কিন্তু অনেক কাজে লাগে, যেরকম হচ্ছে ঘরের চাল ছাওয়া, মানে ঘরটা যেন ঠান্ডা থাকে। আবার কেউ আবার বসার জিনিস তৈরি করে, আবার কিন্তু জ্বালানি বা খড়ি হিসাবে কিন্তু এগুলা অনেকে ব্যবহার করে। আর তোমার যদি এই গাছগুলা থাকে তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সেই কিন্তু একটা পাল দেওয়া পারে। কত বড় শামুকটা ছিল দেখো খালি একবার, সেই বড় ছিল কিন্তু। ইটটা কিন্তু অবশ্যই ভালো পাল যাবে মনে হচ্ছে। এই শামুক নাকি? ও বন্ধুরা পাই গেল কিন্তু একটা শামুক। আরো দেখতে হবে। একটা ছোট কিন্তু এটা অত বড় না হয়, কিন্তু তাও চলবে। রেসিপিটা একদম ফাটাফাটি। এখানেও কিন্তু একটা মোড় আছে। একটা শামুক ঠকা লাগে কিন্তু একদম ইয়া হয়ে গেলে, খন্ডা হয়ে গেলে।
আর বন্ধুগুলা দেখিয়ান এই জায়গা কিন্তু মাছ মারা কিন্তু ফাঁদ পাতি থিয়া মানে হচ্ছে ডারকি বা হামাইতে আপনার ডিম কি হয় এটা কিন্তু অন্য জনার তাহলে দেখিমো আমরা ওঠায় যে মাছ ছে কিনা। ও এই যে খুচরা মাছ পুড়িয়া কিন্তু মেলা দেখা পান কিনা কিনা বন্ধুগুলা দেখা পান তোমরা এই যে মেলা কিন্তু খুচরা মাছ পুড়িয়া আমরা কিন্তু মাছগুলা নিবে নাই যার একটু ডারকি তাই মাছগুলা নিবে আমরা খালি দেখানো তোমাক এই জায়গা ভালো করে আবার থুই দিব। আমার তো গ্রামগঞ্জে কিন্তু এইভাবে বিলেত কিন্তু মাছগুলা মারে। আবার কিন্তু দুটা পাই গেল। বন্ধুগুলা দেখিয়ান কতগুলা কিন্তু গুঞ্জুর এই বিলটা কিন্তু প্রচুর পরিমাণে গুঞ্জুর পাওয়া যায়। এই গুঞ্জুর লাড়া তোমার কিন্তু একদিন রেসিপি করে দেখাবো। এই যে গুঞ্জুর কত এই যে এই জায়গা মেলা আছে কিন্তু এই যে দেখিয়ান তো এই যে কত গুঞ্জুর এইভাবে আমরা হচ্ছে খুঁটি খুঁটি নিব। এই যে মেলা আছে মেলা এই জায়গায় মেলা ইলা কিন্তু তোমাকে একদিন রেসিপি অবশ্যই করে দেখাবো। বন্ধুগুলা আমার কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু শামুক পাইনি একদম ফাটাফাটি মেলা রেসিপিটার জন্য একদম যথেষ্ট। তো এবার চলো দেখা হবে রান্নার কাজত। তো এখন চলে যাই শামুক টামুক মারি একদম বাড়ির দিকে আর যাওয়ার পথে দেখা ভান বিলত সব ধানলা কিন্তু পাকি গেলে এই বিলটাত কিন্তু সব ধান গেলায় পাকি আসিয়া আর কয়েকদিন পরে প্রচুর ধান কাটাকাটি কাজের চাপ হবে। এবার কিন্তু এই শামুক গিলাক ভালো করে কচলাই কচলাই ধুই নিব। এবার এই শামুকগুলা কিন্তু একে একে সবগুলাকে এবার ফাটাই নিব। আর এই শামুকগুলা কিন্তু জ্যান্ত অবস্থায় ফাটাই হয় না মানে এইরকম ফাটাই হয় যদি রান্না করা যায় তাহলে কিন্তু টেস্টটা একদম জবরদস্ত হয়। আর যদি শামুকগুলা কেউ আবার যদি কি করে সেদ্ধ করে বানায় বা সেদ্ধ করে বানায় হলে যদি রান্না করা যায় তাহলে কিন্তু এর স্বাদ তো অনেকটা কিন্তু কম হয়। শামুকগুলা থেকে কিন্তু এবার ভালো করে খোলাগুলা কিন্তু পরিষ্কার করে নিব। আর শামুকের একটা লাস্টে কিন্তু দারুণ জিনিস একটা থাকে এই জিনিসটা কিন্তু আমরা এখন নিব। এই যে তারপরে দেখা পান এই যে এটা হচ্ছে শামুকের ডিমা এখানেও কিন্তু আমরা নিয়ে নিব। আর শামুকের কিন্তু এটাই হচ্ছে আসল মাংস। এবার মাংস ভালো করে এবার পরিষ্কার করে কাটে নিব। দেখা পান এই যে কালো কালো মানে যেটা দিয়ে হয় শামুক কিন্তু হাঁটাচলা করে এই জিনিসটা কিন্তু বাদ দিব কাটিও না। ঠিক এইরকম ভাবে এরকম কিন্তু প্রত্যেকটা শামুকে কিন্তু বানাই নিব। এই যে একটা লাল ধরনের একটা জিনিস মানে শামুকের চোখ বলে কয় এটাও কিন্তু বাদ দিব। এই যে এবার মাংসটা এবার মাঝখান থাকি দুই ভাগ করে কাটি নিব ঠিক এইভাবে।
তো ফাইনালি কিন্তু শামুকের মাংস একদম বানাই নেওয়া কমপ্লিট। আর দেখিয়ান শামুকের মাংস কতটুকু হয়া আর শামুকের খোলা কিন্তু কতগুলা হয়া। এবার এই শামুকের মাংসগুলা ভালো করে পরিষ্কার করে একদম ধুয়ে নিব। এবার এই শামুকের মাংসগুলার উপর কিন্তু দিদিমা হচ্ছে নুন, এবার নুন দিয়ে অনেক কিন্তু ভালো করে অনেক হচ্ছে পিচকুটিমো। এতে কিন্তু এই যে শামুকের যে একটা নেলপা ভাব থাকে এটা কিন্তু পুরোপুরি একদম কাটি যাবে। এইভাবে একদম শক্তির জন্য কিন্তু পিচকুটি নিব। এবার দেখিয়ান এই যে শামুকগুলা কত একদম নেলপা ধরনের জিনিস বার হইয়া এই যে একদম লবণ দেওয়ার পর পুরোপুরি কিন্তু এই নেলপা ভাবগুলো কাটি যাবে। এবার কিন্তু জল দিয়ে এবার ধুই নিব। ফাইনালি কিন্তু চান ধান করে একদম কমপ্লিট হয়ে একদম চলে আসি রান্নার কাজত। দিদিমো সরিষার তেল, ফোড়নে দিমো 2টা তেজপাতা, দিয়ে দিবো এবার পেঁয়াজ কুচি। আর পেঁয়াজগুলা কিন্তু এবার অন্য স্টাইলে কাটিয়ে নিয়ে আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজগুলা কিন্তু বেশ গলি আসিয়া। আর এই রেসিপিটা কিন্তু আমরা পেঁয়াজের পরিমাণটা বেশি দিই, কারণ হচ্ছে শামুকের তরকারি কিন্তু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে টেস্টও কিন্তু অনেক বেশি আসে। আর এখন দিয়ে দিব একে একে মশলাপাতি, আদা রসুন বাটা, জিরা বাটা আর শুকনা লঙ্কা বাটা আর পরিমাণ মতন হলুদ গুঁড়া। মশলা খান কিন্তু পুরা দমসা একদম কষি নিয়ে এই সময় দিয়ে দিব হচ্ছে শামুক। আবার শামুকে আর মশলায় পুরা দমসে কষি নিব। দিয়ে দিব পরিমাণ মতো নুন, শামুকগুলা কিন্তু 10-15 মিনিট পুরা দমসে একদম কষি নিয়ে সেই কিন্তু মাংসের মতো একদম কালার চলে আসিয়া। এবার দিয়ে দিব হচ্ছে সামান্য জল। এই সময় দিব সামান্য গরম মশলার গুঁড়া। এবার নাড়ি চাড়ি কিছুক্ষণ পরে কিন্তু নামাই নিব। তো আজকের এই শামুক গ্রামে গঞ্জে কিন্তু সবারই প্রিয়, আর বিশেষ করে মোর তো আরও খুবই প্রিয়। আর আজকের রান্নাটাও কিন্তু হয় একদম মনের মতন প্রিয়। তো অবশ্যই এই রেসিপিটা ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন, কথা দিন করো একদম টেস্ট সারা জীবন মুখত লাগি থাকবে। তো অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটা ভালো লাগলে
বেশি বেশি করে শেয়ার করবেন। গুটি কলের কল ফুল